গাজার দেইর আল বালাহ শহরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির একটি খাদ্য গুদামে হামলা পড়েছে হাজার হাজার ক্ষুধার্ত গাজাবাসী। শহরটির মধ্যাঞ্চলের আল ঘাফারি গুদামে ঢুকে তারা ময়দা ও খাবারের কার্টন নিয়ে যাওয়ার সময় গোলাগুলিও চলেছে। তবে কে বা কারা সেখানে গুলি চালিয়েছে তা নিশ্চিত জানা যায়নি। এই ঘটনায় অন্তত 4 জন নিহতের কথা জানিয়েছে WFP। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। WFP বলছে, প্রায় 3 মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের পর গাজায় মানবিক সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত সপ্তাহে সামান্য শিথিলতা এলেও খাদ্য ঘাটতি এখন তীব্র। এ অবস্থায় গাজায় অবিলম্বে খাদ্য সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন। যদিও সংস্থাটি আগে থেকেই সতর্ক করে আসছিল, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। সাহায্য সীমিত করার কারণে ক্ষুধার্ত মানুষের জীবন আরও হুমকির মুখে পড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের 121টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যাতে ছিল ময়দা ও অন্যান্য খাদ্য সামগ্রী। তবে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত সেগ্রিক কাগ একে ডুবে যাওয়া জাহাজের পর লাইফবোট পাওয়ার সঙ্গে তুলনা করেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF নামের একটি বিতর্কিত বেসরকারি সংস্থা 4টি কেন্দ্র চালু করেছে, যেখানে মার্কিন নিরাপত্তা ঠিকাদারদের সহায়তায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই ত্রাণ বিতরণ ব্যবস্থাকে জাতিসংঘ অকার্যকর ও অনৈতিক বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের নতুন এই ত্রাণ বিতরণ ব্যবস্থা মূলত কৌশলগত ত্রুটি রয়েছে, কারণ এটি কেবল দক্ষিণ গাজায় কার্যকর। অথচ গাজার অধিকাংশ মানুষ এখন রয়েছে উত্তরে, যেখানকার অবস্থা আরও ভয়াবহ। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.